নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকাল আমরা বাঙালিরা তো শুধু বাঙালি খাবার দাবার খাই না, নানা ধরনের খাবার দাবার খেয়েও থাকি আর বাড়িতে বানিয়েও থাকি। চাইনিজ, ইন্দো চাইনিজ, মোগলাই, ঠিক সেই রকমই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মুম্বাইয়ের ফেমাস স্ট্রিট ফুড বড়া পাওয়ের রেসিপি। কত সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন, আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওটিতে। বড়া পাও বানানোর জন্য সবার প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন, আর এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে বড়াটা ক্রিস্পি তৈরি হবে। নুন দিয়ে দিলাম স্বাদ মতন, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন, হলুদ গুঁড়ো দিচ্ছি 1/4 টিস্পুন, আর দেবো 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। আগে এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে অল্প অল্প করে হালকা গরম জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু পাতলা হবে না, 4 থেকে 5 মিনিট সময় ধরে ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটার যত ভালো করে ফেটানো হবে, বড়া কিন্তু তত ভালো তৈরি হবে। আবারও বলছি, ব্যাটারটা কিন্তু পাতলা হবে না, একটু ঘনই তৈরি করতে হবে। এই ব্যাটার তৈরি করতে আমার 1 কাপের থেকে একটু কম জল লেগেছে। এবার ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেবো ব্যাটারটা সেট হওয়ার জন্য। ততক্ষণে আমি স্টাফিংটা তৈরি করে নেব। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল। তেল ভালো মতন গরম করে নেবার পর ফোড়নে দিয়ে দেবো 1/2 টিস্পুন কালো সর্ষে, রসুন কুচি দিচ্ছি 1 টেবিল স্পুন, আর আদা কুচিও আমি দিলাম 1 টেবিল স্পুন। 5টা কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তবে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিচ্ছি 8 থেকে 10টা ফ্রেশ কারি পাতা। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে সব কিছু ভালো করে ভেজে নেব। রসুন কুচি দিতে যদি অপছন্দ করেন, সেইখানে কিন্তু আপনারা হিংও ব্যবহার করতে পারেন। 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে সব কিছু ভালো করে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব 2টি বড় সাইজের টুকরো করা সেদ্ধ আলু। এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। নুন দিয়ে দিলাম স্বাদ মতন। এবার মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলার সাথে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেলে একটা ভেজিটেবল ম্যাশারের সাহায্যে আলুটাকে ম্যাশ করে নেব। আলু ম্যাশ করে নেবার পর আলু আরও 1 থেকে 2 মিনিট ফ্রাই প্যানের মধ্যে নাড়াচাড়া করে নেব, যাতে আলুর মধ্যে কোনো রকম জল জলে ভাব না থাকে। দেখুন, আলুর পুর আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে কিন্তু কোনো রকম জল জলে ভাব নেই। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। সব শেষে দিয়ে দিচ্ছি 1/2 পাতিলেবুর রস আর 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে আমি আগেই বন্ধ করে দিয়েছি। এবার এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে পুরটাকে ঠান্ডা করে নেব। পুর ঠান্ডা হতে হতে একটা ড্রাই রসুনের চাটনি আমি তৈরি করে নেব। এই ড্রাই রসুনের চাটনিটা কিন্তু মাস্ট, এইটা ছাড়া বড়া পাও কিন্তু অসম্পূর্ণ। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সাদা তেল। এই তেলের মধ্যে দিয়ে দিলাম 12 থেকে 15 কোয়া রসুন, 4টে গোটা শুকনো লঙ্কা। এবার মিডিয়াম ফ্লেমে রসুন আর শুকনো লঙ্কা একটু হালকা করে ভেজে নেব। মিনিট 2 সময় ধরে রসুন আর শুকনো লঙ্কা হালকা করে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন সাদা তিল, আর দেব 2 টেবিল স্পুন রোস্টেড পিনাট। মিডিয়াম ফ্লেমে এই সব কিছু একসাথে হালকা করে একটু ভেজে নেব। মিনিট 2 হালকা করে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল স্পুন ডেসিকেটেড কোকোনাট। আপনারা ফ্রেশ নারকেল কোড়াও কিন্তু ব্যবহার করতে পারেন। আর দেব 2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। নুন দিয়ে দিলাম স্বাদ মতন। এবার মিনিট 2 সময় ধরে সব কিছু একসাথে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। হাই ফ্লেমে কিন্তু ভাজবেন না, তাহলে ড্রাই চাটনিটা পুড়ে যেতে পারে। সব কিছু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এবার এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। 5 মিনিট পর মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে মিক্সিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এটার একটা পাউডার তৈরি করে নেব। বড়া পাওয়ের জন্য ড্রাই গার্লিক চাটনি একদম তৈরি। এই ড্রাই চাটনি একটা এয়ারটাইট কন্টেনারে ভরে অনেক দিন পর্যন্ত কিন্তু আপনারা স্টোর করে রাখতে পারেন। এই ড্রাই চাটনিটা কিন্তু অনেক স্ট্রিট ফুডের সঙ্গে কিন্তু সার্ভ করা হয়, যেমন সামোসা পাওয়ার সঙ্গে কিন্তু এই ড্রাই গার্লিক চাটনিটা কিন্তু সার্ভ করা হয়। অপরদিকে আমাদের পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এর থেকে আমি মিডিয়াম সাইজের বল তৈরি করে নেব। একটু হাতে চাপ দিয়ে আমি চ্যাপ্টা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোলও করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছে।
কোনো কোনো জায়গায় গোল শেপ দিয়ে নেওয়া হয়, আবার কোনো কোনো জায়গায় একটু চ্যাপ্টা শেপ দিয়ে নেয়। তাই আপনাদের যেটা ইচ্ছে আপনারা কিন্তু সেইভাবেই তৈরি করে নিতে পারেন। আমি যেই পরিমাণে আলু নিয়েছি তাতে আমার মোট 6টা বড়া তৈরি হবে। এবার এই বড়াগুলোকে আমি ফ্রাই করে নেব। অপরদিকে ব্যাটারও আমাদের একদম তৈরি হয়ে গেছে। আর ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। চামচের গায়ে কিন্তু লেগে আছে। ঠিক এই রকম ঘনত্বের ব্যাটারই কিন্তু আমাদের প্রয়োজন। একটা আলুর পুর আমি বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে বেসনটাকে মাখিয়ে নিতে হবে। তারপরে বড়াটাকে হাত দিয়ে বা চামচের সাহায্যে তুলে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। যেটা আপনাদের সুবিধা হবে সেইভাবে আপনারা করে নিতে পারেন। তেল আমি আগেই ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে বড়া আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে বড়াগুলো ভালো করে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দিতে হবে। মিনিট 2-3 সময় ধরে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। বড়া পাওয়ার বড়া আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। তেল ঝরিয়ে তুলে নিয়ে আমি একটা টিস্যু পেপারের ওপরে রেখে দিচ্ছি। আর এই একই রকমভাবে বাকি বড়াগুলোকে আমি ভেজে নেব। আর তার সাথে বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও আমি ভেজে নিচ্ছি। বড়া পাওয়ের সাথে ভাজা কাঁচা লঙ্কা কিন্তু মাস্ট। কাঁচা লঙ্কাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, সাথে বাকি বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। একসাথে তুলে নিয়ে আমি রেখে দিচ্ছি। এবার আমি বড়া পাওগুলো রেডি করে নেব। নিয়েছি পাও আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি। আর যে ড্রাই রসুনের চাটনিটা তৈরি করেছিলাম সেটাকে এইভাবে প্রথমে পাওয়ের ওপর দিয়ে দিতে হবে। আর তার ওপরে দিতে হবে বড়া। আর এই বড়ার ওপরেও দিয়ে দিতে হবে শুকনো রসুনের চাটনি আর ভেজে নেওয়া কাঁচা লঙ্কা। তৈরি হয়ে গেল মুম্বাই স্পেশাল স্ট্রিট ফুড বড়া পাও। আজকে আমার এই বড়া পাওয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটু সবার সঙ্গে শেয়ার করে নেবেন আর বাড়িতে তৈরি করে আপনাদের অভিজ্ঞতাটাও আমার সঙ্গে একটু শেয়ার করবেন। আর কদিন আগে আমি আপনাদের সঙ্গে চিকেন 65-এর রেসিপিটা শেয়ার করেছিলাম। যারা দেখেননি পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। আশা করি এই রেসিপিটার মতন ওই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।